আচ্ছা, সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেখান থেকে একটা চ্যাপ্টার আলোচনা করব। প্রথম চ্যাপ্টার শরীরের বর্ম। শরীরের বর্ম, ঠিক আছে? বর্ম বলতে আমরা চামড়াকে বুঝি এবং চামড়া সম্পর্কিত আমরা যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যতটা পারি আর কি, যেগুলো ইম্পর্টেন্ট। আমাদের শরীরের বর্ম বলা হয় কাকে? ত্বক বা চামড়াকে। চামড়া দিয়ে চামড়া কী কী কাজে ব্যবহার করা হয়? পশুর চামড়া দিয়ে কী করা হয়? ব্যাগ, জুতো, বেল্ট তৈরি করা হয়। আচ্ছা, আর আগেকার দিনে কী করা হতো? আগেকার দিনে যুদ্ধের পোশাক আর ঢাল তৈরি করা হতো গন্ডারের চামড়া দিয়ে, ঠিক আছে? নাম্বার 3, চামড়া দিয়ে তৈরি হয় এমন 5টি জিনিসের নাম লেখো। কী কী তৈরি হয়? ব্যাগ, জুতো, বেল্ট, যুদ্ধের পোশাক, ঢাল, এছাড়াও আরও অনেক কিছু আছে। ওকে, তো নেক্সট চলো, কি এই যে এখানে দেখো, এইখানে দেখি আমরা। আচ্ছা, ব্যাগ তৈরি হচ্ছে বেল্ট, পার্স, চাবি রিং, জুতো, হ্যাঁ, এটিএম এর কভার, মোবাইল কভার, হ্যাঁ, এগুলো আগেকার দিনে সব ব্যবহার করা হতো। মানি পার্স, এই যে যুদ্ধের জন্য ব্যবহৃত, হ্যাঁ, চামড়ার ব্যাগ, যাতে করে জল বয়ে নিয়ে যাওয়া হতো, হ্যাঁ, এবং এক জায়গা থেকে যখন অন্য জায়গায় কেউ যাত্রীরা ট্রাভেল করতো, হ্যাঁ, তখন কিন্তু এই ব্যাগ ব্যবহার করা হতো জল নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট। শরীরের বর্ম, আচ্ছা ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আমাদের, যে চামড়ার ব্যবহার কেন কমানো দরকার? আচ্ছা, চামড়ার জন্য পশুদের হত্যা করা হয়। চামড়ার জন্য কী করা হয়? পশুদের হত্যা করা হয়। হ্যাঁ, নাম্বার 2 কি? কারখানার নোংরা পড়ে জল নষ্ট হয়। তাছাড়া তাছাড়াও চামড়ার কারখানা থেকে হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়, পচা পচা গন্ধ ছড়ায়। হুম। নাম্বার 5, কোন প্রাণীর চামড়া পুরু? গন্ডার। খুব কোশ্চেনটা আসে, এই কোশ্চেনটা খুব দেয়। গন্ডারের চামড়া দিয়ে কি কি বানানো হয় বা কি কি তৈরি করা হয়? খুব আসে। যুদ্ধের পোশাক, ঢাল, এগুলো লেখা যেতে পারে, ঠিক আছে? গন্ডারের চামড়া দিয়ে এই যে যুদ্ধের পোশাক, ঢাল, এই যদি ঢালটা সরানো হয় তাহলে এরকম পোশাক দেখা যাবে। তারপরে চামড়া শরীরের ভেতরের অংশকে রক্ষা করতে সাহায্য করে। এখানে শূন্যস্থান পূরণ দেবে। চামড়া শরীরের ড্যাশ অংশকে রক্ষা করতে সাহায্য করে। কি? ভেতরের অংশ। হ্যাঁ, কেউ যদি বলে শিরা, ধমনী, মাংসপেশি, হাড়, তাহলেও হবে। মানে এগুলোও হচ্ছে আমাদের ভেতরের অংশ। তারপরে চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলো হলো ড্যাশ। কি? সেগুলো হচ্ছে শিরা। ফুলে থাকা এই যে নলের মতো অংশগুলো হচ্ছে এগুলো শিরা। আচ্ছা, শরীরের যেসব জায়গায় চামড়া পাতলা সেখানে ড্যাশ দেখা যায়। এই যে যেসব জায়গায় চামড়া পাতলা সেখানে শিরা দেখা যায়। শিরা ও ধমনীকে বাঁচায় কে? বাঁচায়? ত্বক বা চামড়া। ত্বক বা চামড়া। এই যে আমাদের এখানে হৃৎপিণ্ড থেকে আহ, ধমনীর মাধ্যমে সারা শরীরে রক্ত ছড়িয়ে যায় এবং শিরার মাধ্যমে রক্ত, মানে দূষিত রক্তগুলো আবার সেই হৃৎপিণ্ডে পৌঁছায়, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জানার বিষয় আছে। এই যে আমরা যখন ছোট থাকি তখন চামড়া থাকে কত টান টান সুন্দর, কিন্তু যখন বয়স হয়ে যায় আমাদের তখন চামড়াগুলো আমাদের কোঁচকানো হয়ে যায়। এর পেছনেও কারণ আছে। আচ্ছা, কিসের জন্য কিসের জন্য চামড়ার রং কালো হয়? কেউ সাদা, কেউ কালো। কেন চামড়ার রং কালো হয়? কেন? মেলানিন থাকে বলে চামড়ার রং কালো হয়। আচ্ছা, কালো মানুষদের সম্মানের জন্য লড়াই করেছেন এমন 3জন ব্যক্তির নাম লেখো। নাম্বার 1 নেলসন ম্যান্ডেলা, নাম্বার 2 মহাত্মা গান্ধী, নাম্বার 3 মার্টিন লুথার কিং। ওকে, এই যে নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, তারপরে ইনি হলেন মার্টিন লুথার কিং। আচ্ছা, নেক্সট কোশ্চেন। শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে কে? রোদ সাহায্য করে। কোন রশ্মি ত্বকে কোন রশ্মি ত্বকে ক্যান্সার ঘটায়? অতিবেগুনি রশ্মি, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি ত্বকে ক্যান্সার ঘটায়। তারপরে নেক্সট কোশ্চেন, কে সূর্যের
অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার আটকায়। মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার আটকায়। তাহলে মেলানিন খুবই গুরুত্বপূর্ণ। মেলানিন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ত্বকে রোদ লাগলে ড্যাশ তৈরি হয়। কি তৈরি হয়? ভিটামিন ডি। আচ্ছা, এই কয়েকটি ছিল খুব গুরুত্বপূর্ণ। হুম, আমাদের ত্বক বা চামড়া থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন শেয়ার করলাম। এগুলোই পড়বে এই চ্যাপ্টার থেকে। শরীরের বর্ম বলতে আমরা চামড়া সম্পর্কিত 1 2 3 পেজ নাম্বার 1 2 3। ওকে, বাই। Thank you for watching this video.